এই ম্যাঙ্গো বার চকলেটটা যাদের বাসায় বাচ্চা আছে তারা কিন্তু করে রাখতে পারেন সারা বছরের জন্য। এটা অনেক টেস্ট। আমি তো 2বার করেছি, খাওয়া হয়ে গেছে। আমার বাবু বলল আবার করে দেওয়ার জন্য, তাই আমি আবার করেছি, কিন্তু এইবার একটু অন্যরকম করেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করব আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশের বিদেশের যে যেখান থেকে দেখছেন, কাছে দূরে সবাই আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছে আজকের মূল রেসিপি। এই ম্যাঙ্গো বারটা কিন্তু আমি আরও 2বার করেছি, আমার বাবু খেয়ে ফেলেছে, বলছিল আবার করে দেওয়ার জন্য, অনেক টেস্টি। কিন্তু এবার একটু ভিন্ন আংটি করব, সেটা আপনারা দেখেন। এটা দেখেন কতটা রাবারি, কতটা সুন্দর টেক্সচারটা, চকলেট চকলেট, খুবই সুন্দর। কিন্তু এটা আপনারা করে সারা বছরের জন্য খেতে পারেন। এবার একটু বেশি করে বানিয়েছে, জানি না সে রাখতে দিবে কি না, তো লুকিয়ে রাখা যাবে না। আমি এখানে আম নিয়ে নিলাম, আমগুলো ছিলে নিচ্ছি। একটু ভালো আম নিয়েছি। এটা আমার মনে হচ্ছিল এই আমটা আগের আমের থেকে একটু কচি, যেটা মানে মনে হচ্ছে আগেটা একটু ইয়ে ছিল, আঁশ হয়ে গিয়েছিল, আটি দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু এটা আবার আঁশ হয় নাই, এটা একটু সফট আছে। এই জন্য আমি এটা একটু ভালো করে বানাবো। এটা যেন একেবারেই সফট হবে, ভিতর থেকে জুসি থাকবে, এইরকম হবে এই টাইপের আমটা। বেশি যদি আঁশওয়ালা হয়, সেটার থেকে যেটা আঁশ হয়নি সেই আমটা ভালো। আপনারা এটা করার সময় খেয়াল রাখবেন। আমি যেহেতু এটা রেখে দিব, আর এটা আসলে লুকিয়েও রাখা যাবে না, যদি জানে যে আমি কোথাও রাখছি জিজ্ঞেস করবো, তারপর সেখান থেকে খেয়ে ফেলবে। তো আমগুলো ছিলে নিচ্ছি। সাইজটা দেখেন, আর যদি বটি দিয়ে ভালো করে কাটতে পারেন বটি দিয়ে কাটবেন। আমি আপনাদের দেখানোর জন্য নাইফের সাহায্যে কাটছি। আর সাইজটা কিন্তু আপনাদের মতো করে দিতে পারেন, স্কোয়ার শেপও করতে পারেন, লম্বা করে করতে পারেন। আমি এবার স্কোয়ার শেপ করতে চেয়েছিলাম, কিন্তু বলতেছে যে না, লম্বাটাই ভালো, লম্বাটাই দাও, টেনে টেনে খাওয়া যায়, এই জন্য লম্বা সাইজ করলাম। তো দেখেন আমি এইভাবেই আমটা সাইডের থেকে যেটা ছিল সেটাও নিয়ে নিব। একটু চিকন 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 করে কেটে কেটে নিচ্ছি। এই আমটা কিন্তু খুব মজা হয়, এটার মধ্যে কোনো আঁশ হয়নি, এটা খুব সফট টাইপের হয়। আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন যে আঁশওয়ালা আমের থেকে এই আমটা কতটা ভালো। তো আমি এরকম করে সাইজ করছি। আপনারা যদি মনে করেন আরেকটু বড় করবেন করতে পারেন, যদি মনে হয় আরেকটু পাতলা করবেন সেটাও করতে পারেন। আমি এখানে 6টা আম নিয়ে নিয়েছি। দেখেন আমি কিন্তু সাইডেরগুলোও নিয়েছি, যে সাইডে থেকে চিকন চিকন করে বের করে ওগুলো নিয়ে নিয়েছি। মোটামুটি অনেকগুলো হয়েছে, দেখেন এতগুলো হয়েছে। এখানে 1 কেজির একটু বেশি আছে, 1 কেজির একটু বেশি আছে। এটা মোটামুটি কোনোটা একটু চিকন হয়েছে, মোটা হয়েছে, সমস্যা নেই। নিজেদের জন্য খাবো, অত কিছু করার কি দরকার বলেন। এটাকে আমি পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়ে, আপনারা যখন করবেন সেটা একটু খেয়াল রাখবেন যেন আমটা পেকে না যায়, আমটা আবার বেশিও একেবারে কাঁচা না থাকে, মিডিয়াম সাইজের আমটা নেওয়ার জন্য। এতে করে আমটা মজা বা ভালো হয়। আর পেকে গেলে কিন্তু আমটা সিদ্ধ করার সময় একটু গলে যাওয়ার ভয় থাকে, এইদিকে কিন্তু খেয়াল রাখবেন। 2বার পানি চেঞ্জ করে নিলে হয়ে যাবে। এটা বেশিক্ষণ এটা আমি ভিজিয়ে রাখবো না, 2বার পানি চেঞ্জ করে দিয়ে তারপর এটাকে আমি পানি অলরেডি চুলায় আমি পানি দিয়ে দিয়েছি। দেখেন মাঝখানে এটা ছিল, এটাও আমি সাইড থেকে কেটে নিয়ে নিব। আমি সাইড থেকে কেটে কেটে কিন্তু সবগুলো নিয়ে নিয়েছি, যেহেতু এটা বড়ার সহ কাটা গেছে সেজন্য আমি সবটুকু নিয়ে নিয়েছি। এই জন্য এতগুলো আম হয়েছে, অনেকগুলো হয়েছে। কিন্তু আমি পানি চুলায় দিয়ে দিয়েছি, পানিটা অলরেডি গরম হচ্ছে, বলক আসার পরে দিয়ে মাত্র 2 মিনিট রাখবো। এটা কিন্তু মনে রাখবেন। একটু লবণ দিয়ে দিয়েছি এখানে, আর কিন্তু এটার মধ্যে আমের মধ্যে আর লবণ দেওয়া যাবে না। এই যে সিদ্ধর মধ্যে একটু লবণ দিবেন, এটা মনে রাখবেন। এখানে একটু লবণ দিবেন, এখানে একটু সিরকা দিয়ে দিবেন। আমি সিরকা দিয়ে দিলাম 1/4 কাপের মতো, যেহেতু এটা পানির সাথে চলে যাবে, বাট আমটাকে ভালো রাখবে, আমটাকে নষ্ট করবে না। 1/4 কাপের মতো দিয়ে দিলাম। এটা বলক আসার পরে আমি আমটা দিয়ে দিব। এটা মনে রাখবেন যেন 2 মিনিটের বেশি কখনোই সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু আপনার এই যে চকলেটের মতো যেটা হবে সেটা হবে না, গলে যাবে, একটু আচারি আচারি টেক্সচার চলে আসবে। এদিকে খুব সাবধানে করতে হবে। আমার কিন্তু এটা মোটামুটি বলক চলে আসছে, এখন আমি দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পর আমি কিন্তু ঘড়ি ধরে রেখেছি, ঠিক 2 মিনিট রাখবো, তারপরে তুলে নেব। এটা বলক আসুক আর না আসুক সেটা কোনো ব্যাপার না, জাস্ট 2 মিনিট রাখবেন আপনারা। আমি এটা দেওয়ার পরে ঘড়িতে ওয়াশ টাইমটা দেখতেছি যে কীভাবে হয়, স্টপ ওয়াশটা দিয়ে দিয়েছি, যাতে এটা 2 মিনিট হলে এটা সাউন্ড করবে। আমি এটা নামিয়ে নিব। দেখেন একটু শক্ত শক্ত থাকবে, একটু ভাপ উঠবে, এই পর্যায়ে থাকবে। বন্ধুরা আমি কিন্তু
বলি যাতে আপনারা পুরো ভিডিওটা ভালো করে শুনবেন। এতে করে কিন্তু আর যখন আপনি এই কাজটা করবেন, রেসিপিটা ফলো করবেন, তখন আর আপনার কোনো ভুল হবে না, ঠিক বানাতে পারবেন, ঠিক হবে আমি যেমনটা করেছি। আর যদি স্কিপ করে যান তাহলে হয়তো বা ঠিক মতো এটা করতে পারবেন না। আমি কিন্তু সাথে সাথে স্ট্রেনার দিয়ে নামিয়ে নিলাম। দেখেন ধোয়া উঠতেছে, এই ধোয়া ওঠা অবস্থাতেই কিন্তু আমি চিনিটা দিয়ে দিব। খেয়াল করবেন, কিন্তু খেয়াল করলে আর রেসিপি মানে ফল করবে না। আর যদি খেয়াল না করেন তাহলে হয়তো বা আপনাদের আবার 2বার 3বার করতে হবে। আমি চিনি দিয়ে দিলাম এখানে 250 গ্রামের বেশি, প্রায় 300 গ্রামের মতো, মানে 1 কাপ উঁচু করে দিয়েছি আমি। 1 কাপ পরিমাণ 250 গ্রাম হয়, আমি উঁচু করে দিয়েছি। আপনি যদি মনে করেন যে আর একটু মিষ্টি খাবেন, এটা কিন্তু টক মিষ্টি হবে, একটা চকলেটি ভাব থাকবে, একটু টক থাকবে, ভালো লাগবে। আমি এটা একটু অন্যরকম করবো, একটু ব্ল্যাক পেপার দিলাম। আপনারা দেখেন একটু মশলা দেবো। এর আগে আমি শুধু মশলা ছাড়া বানিয়েছি, একেবারে প্লেন বানিয়েছিলাম, কিন্তু এটার মধ্যে আমি একটু কালার দিয়েছি, একটু বিট লবণ দিয়েছি, তারপরে একটু ব্ল্যাক পেপার দিয়েছি। এটা যে এত টেস্টি হয়েছে, মানে আমি আমটা তোলার পরে যে নিচে রসটা ছিল, শিরাটা ছিল, সেটাও অনেক টেস্টি ছিল। আর সেই শিরাটা দিয়ে আমি আবার জাল করেছি আমসত্ত্ব বানানোর জন্য। তাহলে দেখেন শুধু কিন্তু লাভ লস কিছু নাই। এখানে আমি জর্দার কালারটা দিয়ে দিলাম, একটু কালার চলে আসছে, দেখেন কত সুন্দর। আর এটা শুকানোর পরেও কিন্তু এটা ইয়েলো কালার থাকবে, ভালো লাগবে। আর শুধু কালার না দিলে এটা একটু মানে কালচে কালার হয়ে যায়, একটু কালচে কালার থাকে, সবুজ কালচে কালার থাকে। একটু কালার দিলে না এটা দেখতে সুন্দর লাগে। একটু লবণ দিলাম, একটু বিট লবণ দিলাম, এটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট পাবেন। এভাবে করে খেয়ে দেখবেন। আমি একটু এলাচ দারচিনি গুঁড়া দিয়েছি স্মেলটা সুন্দর পাওয়ার জন্য। বলে না যে একটু সুন্দর হলে আর একটু সুন্দর করতে ইচ্ছে করে, সেই রকম একটু আমি চাচ্ছি এটা একটু সুন্দর হোক, মজা হোক, একটু স্পেশাল হোক, এই জন্য আর কি এটা করে নিচ্ছি। এটা এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে দিলাম। আমি কিন্তু পানি দিইনি, দেখেন এটা গরম ছিল আমটা, সেখান থেকে কিন্তু পানি বেরিয়ে গেছে অলরেডি। এটা ঢেকে রাখবো আমি সারা রাতের জন্য। এটা এখন রাতের বেলা আমি প্রসেসিংটা করে রাখলাম, সারা রাতের জন্য এটা থাকবে। সকালবেলা আমি এটাকে স্ট্রেনারে নিয়ে ছেঁকে তারপর আমি এটা রোদে দিয়ে দিব। রোদ ছিল না আমার বাসায়, যদিও 2 দিন যাবত 3 দিন যাবত অনেক মেঘলা আকাশ। স্ট্রেনারে দিয়ে ছেঁকে নিলাম, আমি সকালবেলা চলে আসছি। দেখেন এটা প্রায় তো 7 থেকে 8 ঘন্টার মতো ছিল চিনির শিরাতে ভিজানো। এটা শিরাটাকে ভালো করে ভিজিয়ে এখানে একটুখানি তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিতে পারেন, ইচ্ছে করলে ঘি দিতে পারেন, কোনো স্বাদে হেরফের হয় না। এর আগের বার আমি ঘি দিয়েছিলাম, কিন্তু এখন আমি সরিষার তেল দিলাম, ভালোই লাগে, কোনো স্বাদের এদিক ওদিক হচ্ছে না। আপনারা ইচ্ছে করলে সরিষার তেল দিয়েই করতে পারেন। আর আচারের মধ্যে কিন্তু সরিষার তেলটাই ভালো যায়। এবারে তো অনেক বেশি হয়েছে, গতবার এর আগে যে আরেকটা করেছিলাম সেটাতে আমি বিছিয়ে দিয়েছিলাম একটা করে, কিন্তু এবার অনেক বেশি আছে এটার মধ্যে, তার জন্য আমি এলো পাথর করে দিয়ে দিলাম। আবার নেড়ে চেড়ে দিব শুকানোর জন্য। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে সুন্দর করে উল্টে পাল্টে দিব, শুকিয়ে যাবে। দেখেন এরকম টেনে আসছে, বাতাসে দিয়ে দিয়েছে, কিন্তু 3 দিন যাবত একদম মেঘলা আকাশ, তেমন একটা রোদ পাওয়া যাচ্ছে না, শুকিয়ে গেছে। দেখেন 3 দিন পরে এরকম হয়েছে। আমি চিনি গুঁড়া করে নিলাম, ব্লেন্ডারে করে চিনির মধ্যে দিয়ে দিলাম। এখন চিনিতে ভালো করে কোট করে নিব। আর আরেকটা টিপস হচ্ছে, যদি সারা বছরের জন্য রেখে দেন তাহলে চিনি সহকারে রাখবেন। যেমন আমরা তেলের আচারে তেল দিই, মাঝখানে তেল বেশি করে দিই, ঠিক চিনিটাও এটার মধ্যে বাড়িয়ে দিবেন। এটার মধ্যে চিনিটা কিন্তু প্রিজারভেটিভের কাজ করবে। দেখেন কেমন রাবারি কতটা সুন্দর। দেখেন টেনে দিচ্ছি, একদম ভিতরে কিন্তু খুবই স্মুথ, একেবারে টান দিলে ছিঁড়ে যাচ্ছে। এটা রাবারি টেক্সচার, দেখছেন কতটা ভালো লাগছে। এইভাবে আপনারাও বানাবেন, যেভাবে বলেছে ঠিক রেসিপি ফলো করে রান্না করলে ঠিক এমনই হবে। আর আমি একটু আরও ভালো করে চিনি মাখিয়ে দিব, আমার বাবা বলছে বেশি করে চিনি দেওয়ার জন্য। কতটা সুন্দর হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
আপনাদের পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি হয় তাহলে বেশি করে বানিয়ে সারা বছরের জন্য রেখে দিতে পারেন। আমি কিন্তু আবার চিনি দিয়ে দিচ্ছি। বেশি করে চিনি রাখবেন, যেভাবে আমরা আচার রাখি বেশি করে তেল দিয়ে দিয়ে মাঝখানে, ঠিক তেমন করে চিনি দিয়ে রাখবেন। কেমন ছিল আজকের ভিডিও ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের সবার শুভকামনা করে বিদায় নিচ্ছি আমি মিনা। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।